চিত্রাদির উৎসাহ এবং প্রেরণায় চন্দনদা শ্রী রাধার মানভঞ্জন গীতিনাট্যটি পরিচালনা করেন এবং শ্রীকৃষ্ণের গলায় যে গানগুলি সেগুলো তিনি গান এবং বলা বাহুল্য অপূর্ব গান। তার অন্য গানগুলি আমাদের তিনি তোলান, তার থেকে একটি ছোট অংশ আমি গাওয়ার চেষ্টা করছি। চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে শ্রীকৃষ্ণ যাচ্ছেন, তখন চন্দ্রাবলী তাকে বলছেন, জগতের পতি তোমার লোভিবে কেন একা রাধা সতী, কোটি তারা বল্লভ শশী হে যেমন, ষোড়শ গোপিনীর তুমি দ্বৈত তেমন, শরম ভরম আমি সবে ত্যাজিব, বধূ যামিনীতে বধূ যেতে নাহি দেব, আমি ছাড়ব না হে তোমায় পেয়ে, ছাড়ব না হে তোমায় পেয়ে, হাতে চাঁদ পেয়ে কে ছাড়তে পারে, এসো এসো বধূ কুঞ্জে এসো। চন্দ্রাবলীর কাছে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ রাধার কাছে গেলেন, কিন্তু অভিমানিনী রাধা মুখ ফিরিয়ে থাকলেন। তখন শ্রীকৃষ্ণেরও বিরহ জর্জিত অবস্থা, বৃন্দা তখন তার কাছে এসেছেন, বলছেন, আহা ফেলিয়া বাঁশরি কাতর শ্রীহরি, লুটাই কেন গো ভূতলে, রাধা কুঞ্জ তীরে রায় নাম নিতে, নয়নে সাগর উথলে, বলিও হে ব্রজরা একে তব সাজ, শয়ন কেন গো ধুলাতে, চম্পক মালা আনিয়াছি খালা, ওঠো প্রভু পর গলাতে। মাধব বলছেন, আহা চম্পক মালা রে, চম্পা বরুণী রায় মনে পড়ে গো। বৃন্দা বললেন, ভালো ছলা শিখেছ হে চতুর শ্যামরায়, তোমার লীলা বোঝা দায়, ভালো ছলা শিখেছ হে চতুর শ্যামরায়, তোমার লীলা বোঝা দায়, তোমার রাধা প্রেম কি লোক দেখানো, গেলে চন্দ্রাবলীর কুঞ্জে কেন, রায় কমলে মন বসে যায়, সে কি অন্য ফুলের মধু খায়। কৃষ্ণ বললেন, চন্দ্রাবলী যে এক মনে আমায় চেয়েছিল, ভক্তি আর প্রেম দিয়ে যে আমারে চায় সেই আমারে পায়। এর পরের গানে যাওয়ার আগে এই শ্রীরাধার মানভঞ্জন সম্বন্ধে একখানা মজার ঘটনা আপনাদের না বলে পারছি না। এই পালায় বাবার গান গাইবার একেবারেই ইচ্ছা ছিল না।
কিন্তু দীপ্তি কাকিমার অনুরোধে উনি গাইতে যখন শুরু করলেন, শুরু করে তারপরে শ্রীকৃষ্ণের নানা রকম বিরহের গান বলছে, এইসব গান আমি কখনো গাইনি, এগুলো কীর্তনের গান, এগুলো আমি গাইতে পারবো না। তখন দীপ্তি কাকিমা বাবাকে বলেছিলেন, বাবা এটা নিজের মুখে যখন প্রোগ্রাম হয়ে গেল সবাই বলছে যে কি ভালো আপনি গেয়েছেন, সবাই খুব খুশি। বাবা তখন হাসতে হাসতে সবার সামনে, আমিও সেখানে ছিলাম, বাবা বললেন যে তোমাদের একটা কথা আমাকে জানাতে হবে। সেটা হচ্ছে যে আমি যখন এটা বলছিলাম আমার ভাব আসছে না গলায়, তখন দীপ্তি আমাকে বলেছিল যে কেন চন্দনদা আপনি চিত্রাদির কথা ভেবে গানগুলো গাইবেন, তাহলেই আপনার গলায় ভাব এসে যাবে। আমরা আমাদের গানের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। এবারের শিল্পী আমার ছোট ভাই সোম দত্ত। খেলা